নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের এই সৃজনশীল প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 1/x এর মান নির্ণয় করো। এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান নির্ণয় করো। দেখাও যে x⁻6 মাইনাস 1/x⁻6 ইকুয়াল টু 1932 √30 1932 √30 অর্থাৎ 1932 √30। তো এখন দেওয়া আছে এক্স ইকুয়াল টু √6 প্লাস √5 বের করতে হবে 1/x এর মান, তাহলে 1/√6 প্লাস √5। এখন এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে, তো আমাদের 1/x এর মান আমরা ভগ্নাংশ রাখতে চাই না, তাই আমরা ভগ্নাংশ সরাবো। তো ভগ্নাংশ সরাইতে হলে একটা নিয়ম আছে, সেটা কি, হরে যদি যেই মান থাকে প্লাসের মান থাকলে এটার বিপরীত মান মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। আর যদি হরে মাইনাসের মান থাকে তাহলে এটার বিপরীত মান প্লাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে নিচে একটা সূত্র পাই, √6 প্লাস √5 √6 মাইনাস √5 মানে a প্লাস বি a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 6 মাইনাস 5 আর উপরে থাকে √6 মাইনাস √5। এখন 6 মাইনাস 5 মানে 1 আর উপরে আছে √6 মাইনাস √5। নিচের 1-এর দাম নেই, তাহলে √6 মাইনাস √5 এটা হচ্ছে 1/x এর মান। তার মানে আমরা 1/x এর মান নির্ণয় করে ফেলেছি। 1/x এর মান হলো, তাহলে আমরা 1/x এর মান বের করে ফেলেছি। 1/x এর মান হলো √6 মাইনাস √5। এখন আমাদের বের করতে হবে x³ মাইনাস 1/x³ এর মান। তাই আমরা আগে হতে পাই x ইকুয়াল টু √6 প্লাস √5, 1/x এর মান পাই √6 মাইনাস √5। আমাদের বের করতে হবে x³ মাইনাস 1/x³ অর্থাৎ a³ মাইনাস b³। তো a³ মাইনাস b³ সূত্র কি, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই মাইনাস বির মান আছে, তাই আমরা এই মাইনাস বি অর্থাৎ x মাইনাস 1/x এর মান বের করব। তাহলে আমরা x এর মান লিখলাম, 1/x এর মান লিখলাম, এখন লিখবো x মাইনাস 1/x। তো x এর মান √6 প্লাস √5 আর 1/x এর মান √6 মাইনাস √5। এখন মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিতে হবে, আর যদি ব্র্যাকেটের আগে মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখন প্লাস √6 আর মাইনাস √6 কাটা যায়, আর এখানে থাকে √5 প্লাস √5 মানে 2√5। এটা কার মান, এটা x মাইনাস 1/x এর মান। এখন বের করতে হবে x³ মাইনাস 1/x³ এর মান অর্থাৎ a³ মাইনাস b³ এর মান। তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তারপরে x মাইনাস 1/x এর মান হলো 2√5 উপরে হোল কিউব প্লাস 3 ইন্টু x কাটা যায় 2√5, x মাইনাস 1/x এর মান 2√5। এখন এই কিউব এটা 2-র উপরে আছে, 2-র উপর কিউব মানে 8, আর এই কিউব এটা √5-এর উপরে আছে, √5-এর উপর কিউব মানে 5√5। আর এখানে 3 ইন্টু 2√5 মানে কি 6√5। আর এখানে 8 ইন্টু 5 মানে 40, আর এখানে আছে 6√5, 40 আর 6 মানে 46 আর √5। এটা কার মান, x³ মাইনাস 1/x³ এর মান। তার মানে আমরা x³ মাইনাস 1/x³ এর মান পেয়ে গেছি 46√5। এখন আমাদের বের করতে হবে, এখানে আমাদের প্রমাণ করতে হবে x⁶ মাইনাস 1/x⁶ এর মান 1932 এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের x⁶ মাইনাস 1/x⁶ এর মান বের করতে হবে। তো এই মানের ক্ষেত্রে আমাদের আগে কী কী বের করতে হবে, x⁶ এরকে আমরা যদি বাঙাই x³ হোল স্কোয়ার, আর 1/x⁶কে বাঙালি 1/x³ হোল স্কোয়ার অর্থাৎ a² মাইনাস b স্কোয়ার, অর্থাৎ x³ প্লাস 1/x³ x³ মাইনাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ এবং a³ মাইনাস b³ এর মান দেওয়ার প্রয়োজন। তা আমরা x³ প্লাস 1/x³ এর মান আগে বের করতে হবে। x³ মাইনাস 1/x³ এর মান আমরা খ নাম্বার বের করেছি, এখন বের করতে হবে x³ প্লাস 1/x³ এর মান, তাহলে আমরা লেফট সাইড প্রমাণ করতে পারবো। তাহলে ক হতে পাই x ইকুয়াল টু √6 প্লাস √5 আর 1/x ইকুয়াল টু √6 মাইনাস √5। খ হতে পাই x³ মাইনাস 1/x³ ইকুয়াল টু 46√5। এখন x প্লাস 1/x এর মান বের করতে হবে, কারণ আমাদের x³ প্লাস 1/x³ এর মান বের করতে হবে, কারণ x⁶ মাইনাস 1/x⁶ মানে কি a³ প্লাস b³ ইন্টু a³ মাইনাস b³ অর্থাৎ x³ প্লাস 1/x³ ইন্টু x³ মাইনাস 1/x³। তো x³ মাইনাস 1/x³ এর মান যেহেতু আমরা আগে খ নম্বর বের করে ফেলেছি, এখন বের করতে হবে x³ প্লাস 1/x³। তো এই মানের ক্ষেত্রে আমাদের প্রয়োজন a প্লাস বির মান অর্থাৎ x প্লাস 1/x এর মান প্রয়োজন। এই কারণে আগে আমরা x প্লাস 1/x এর মান বের করবো। √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, 1/x এর মান হচ্ছে √6 মাইনাস √5। প্লাস থাকার কারণে আমরা ব্র্যাকেট দিই নেই, প্লাস থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। যদি মাইনাস থাকে এখানে মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেট দিতে হতো। তো এখন প্লাস √5 আর মাইনাস √5 কাটা যায়, আর থাকে √6 প্লাস √6 মানে 2√6। এখন বের করতে হবে x³ প্লাস 1/x³ এর মান, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি।
তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√6 বের করেছি, ওপরে কিউব মাইনাস 3 × 2√6। এখন এই কিউবের টুর উপরও আছে মানে 8, আর √6 উপরেও কিউবের আছে, তাহলে 6√6, আর এখানে 3 × 2 মানে 6√6। এখন 8 × 6 মানে কি 48√6, আর এখানে 6√6, 48 থেকে 6 বাদ দিলে এর থেকে 42√6, তার মানে আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হয়ে গেছে 42√6, আর এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান আগে পেয়েছি 46√5, 42√6, 46√5। তো এখন লেফট সাইড প্রমাণ করতে হবে x⁶ মাইনাস 1/x⁶। এটাকে আমরা বাংলায় লিখতে পারি এক্স কিউব উপর স্কোয়ার আর 1/x³ উপর স্কোয়ার, তাহলে x⁶ আর এখানে 1/x⁶ ঠিক থাকে। তো এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x³ প্লাস 1/x³ ইন্টু x³ মাইনাস 1/x³। এখন x³ প্লাস 1/x³ মান আমরা যেহেতু একটু আগে পেয়েছি 42√6, এটা বসিয়ে দিব, আর x³ মাইনাস 1/x³ মান আগে পেয়েছি 46√5, এটাও বসিয়ে দিব। এখন 42 সাথে 46 গুণ করলে হবে 1932, আর √6 এর সাথে √5 গুণ করলে হবে √6 × 5 মানে √30। তাহলে আমাদের প্রমাণ করা হয়ে গেছে লেফট সাইডের মান x⁶ আর 1/(-1/x⁶) এর মান পেয়েছি 1932√30, আর রাইট সাইডের মানও কিন্তু একই 1932√30। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়েছে, শুট দেখানো হলো। পরবর্তী সৃজনশীল প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই একটি সংখ্যার বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 বেশি। ক নম্বরে সংখ্যাটি এক্স হলে x প্লাস 1/x কত? খ নম্বরে প্রমাণ করো যে x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 1044√5, আর পরবর্তী গ নম্বরে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তো এখানে আমরা যদি ক নম্বরে বের করি, ক নম্বরে বলছি কি সংখ্যাটি এক্স হলে x প্লাস 1/x কত, তাহলে মনে করি সংখ্যাটি সমান এক্স, অথবা ধরি সংখ্যাটি সমান এক্স, তাহলে এক্স হলে x প্লাস 1/x এর মান কত? তো এখন আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে একটি সংখ্যার বর্গ, তো একটি সংখ্যা কি এক্স, এক্সের বর্গ সমান এর 4 গুণ অপেক্ষা 1 বেশি। 4 গুণ মানে কি 4x, 4x অপেক্ষা 1 বেশি, 1 বেশি মানে কি প্লাস 4x প্লাস 1, তার মানে একটি সংখ্যার বর্গ অর্থাৎ x² ইকুয়াল টু এর 4 গুণ মানে 4x প্লাস এ থেকে 1 বেশি মানে প্লাস 1, তার মানে একটি সংখ্যার বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 বেশি, এটা হলো x² ইকুয়াল টু 4x প্লাস 1। তো এখন আমরা এটা থেকে কী বের করতে পারি? x² প্লাস 1 এর পাশে আনলে -1, আর এখান থেকে 4x। এখন এই এক্স অপর পাশে নিয়ে আসলে এখানে 4x মানে কি 4 × x, অর্থাৎ গুণ আকারে আছে। তো এই গুণ আকারে যদি এক পাশে থাকে, এটা অপর পাশে নিয়ে আসলে এটা ভাগ আকারে চলে যায়, তাহলে x² মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন এই এক্স নিচে যদি হরে যদি একটা রাশি থাকে আর লবে যদি অনেকগুলো রাশি থাকে, হরে একটা রাশি লবের প্রত্যেকটি রাশির জন্য আছে, তাহলে এখানে x² জন্য আছে, আবার x 1-এর জন্য আছে। x² মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন x² মানে কি x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন এখানে x মাইনাস 1/x এর মান আমরা 4 পেয়ে গেছি, আমাদেরকে বের করতে হবে কি x প্লাস 1/x এর মান। তাহলে আমরা এটাকে বর্গ করব, কারণ আমরা জানি a মাইনাস বির মান দেওয়া থাকলে a প্লাস বির মান বের করতে হলে উভয় পক্ষকে বর্গ করতে হয়। যেহেতু এখানে a মাইনাস বি অর্থাৎ x মাইনাস 1/x এর মান 4 দেওয়া আছে, আমাদের বের করতে হবে x প্লাস 1/x এর মান, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। তো বর্গ করলে এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয়, বর্গ একটা সূত্র আছে মান নির্ণয়ের, সেটাও কি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4a ইন্টু x ইন্টু 1/x অর্থাৎ 4ab, 4² মানে 16। তাহলে এখানে x প্লাস 1/x হোল স্কয়ার, আর এখানে নিচের x উপর x কাটা যায়, তাকে -4 অপরপাশে নিয়ে আসলে +4, তাহলে x প্লাস 1/x হোল স্কয়ার, x প্লাস 1/x এর মান 16 সাথে 4 যোগ করলে অর্থাৎ 16 এর সাথে 4 যোগ করলে এটা হয় 20, তাহলে স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়, তাহলে এখন √20 মানে কি 2√5, তাহলে মানে x প্লাস 1/x এর মান 2√5। এটা আমরা ক নম্বরের মান বের করে ফেলেছি, অর্থাৎ x প্লাস 1/x এর মান আমরা 2√5 পেয়ে গেছি। এখন খ নম্বর প্রমাণ করতে হবে x⁴ মাইনাস 1/x⁴ ইকুয়াল টু 144√5, এটা প্রমাণ করতে হবে। তাহলে x⁴ মাইনাস 1/x⁴, এটা মানে কি, এটা যদি আমরা x⁴কে ভাঙাই x² উপর স্কোয়ার দিতে পারি, আর 1/x⁴কে ভাঙালে 1/x² উপর স্কোয়ার দিতে পারি, তার মানে a² মাইনাস b² সূত্র। a² মাইনাস b² সূত্র কি একবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন এখানে আমরা a প্লাস বি কে ধরবো যদি x² তাহলে x² প্লাস 1/x², আর যদি
একইভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান প্রয়োজন। তার মানে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে হবে, যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান করতে বলছে। তো এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেছি 2√5 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করেছি 4। এটা থেকে আমরা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেটা থেকে আমরা বের করবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে ক হতে পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 আর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2√5। এখন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাকে আমরা যদি বাঙাই এক্স স্কোয়ার উপর স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার উপর স্কোয়ার দিতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সূত্র আছে, সেটা কি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র আছে, সেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা যেহেতু ক নাম্বারে বের করেছি 2√5, এটা আমরা বসিয়ে দিতে পারি, আর উপরে স্কোয়ার মাইনাস 2 এক্স কাটা যায়। আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√5 আর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 4, এটা আমরা বের করেছি ক নাম্বারে। তাহলে এখন স্কোয়ার এটা 2 উপর আছে, 2 উপর স্কোয়ার মানে 4 আর √5 উপর স্কোয়ার মানে 5, স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে 5 আর মাইনাস 2, আর এখানে আছে 2 ইন্টু 4 মানে 8 আর √5, 4 ইন্টু 5 মানে 20, 20 মাইনাস 2 মানে 18 ইন্টু 8√5, 18 আর 8 গুণ করলে হবে 144√5। এটা আমাদের কার মান, লেফট সাইডের মান, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান, তাহলে এটা মান কত 144√5। আর আমাদের রাইট সাইডের মানও কিন্তু একই, রাইট সাইডের মানও 144√5, তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান হয়েছে, যেহেতু প্রমাণ করতে বলছে প্রমাণিত, প্রুভড। এখন গ নম্বরে বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 মান। এটা বের করার জন্য আমরা ক নাম্বারে পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√5। এখন আমাদের একটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5-এর, সেটা কি, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এই সূত্রটা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5-এর। তাহলে এখান থেকে আমাদের কী কী মান বের করতে হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে হবে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা আগেই পেয়ে গেছি, তাহলে এখন বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা 2√5 আগে পেয়েছি, ইন্টু ওভার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স কাটা যায় 2√5, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√5। এখন এই কিউব এটা 2-র উপর আছে, 2-র উপর কিউব মানে 8, আর এই কিউব এটা √5-এর উপর আছে, √5-এর উপর কিউব মানে 5√5, আর 3 ইন্টু 2 মানে 6√5। এখন 8 ইন্টু 5 মানে 40√5 মাইনাস 6√5, 40 থেকে 6 বাদ দিলে 34√5। এটা কার মান, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। এখন বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান, যেহেতু আমাদের সূত্রে আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এখানে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আগে পেয়েছি, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এখন বের করেছি। এখন বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান, তাহলে আমরা মান বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, নিচের এক্স উপর এক্স কাটা যায়, আর এখানে মাইনাস 2, আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 2√5 উপরে স্কোয়ার, 2-র উপর স্কোয়ার মানে 4, আর √5-এর উপর স্কোয়ার মানে স্কোয়ার রুট কাটা যায়, তাকে 5 মাইনাস 2। এখন 4 ইন্টু 5 মানে 20 মাইনাস 2 মানে 18, এটা কার মান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান। এখন আমরা এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5-এর মান বের করবো। তাহলে আমরা সূত্রটাকে বসিয়ে দিই, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমরা একটু আগে বের করেছি 34√5, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করেছি 18, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে 2√5, এটা আগে পেয়েছি। তাহলে এখন 34-এর সাথে 18 গুণ করলে হবে, ইন্টু আছে গুণ করলে হবে 612, আর এখানে √5 মাইনাস 2√5, 612 থেকে 2 বাদ দিলে থাকে 610√5। এটা আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5-এর মান।
পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 7 এবং পি এলিমেন্ট অফ আর হলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান কত, আর রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি ইন্টু ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের মান নির্ণয় করো। এর পরবর্তী প্রশ্ন হলো পি মাইনাস ওয়ান বাই ফি ইকুয়াল টু 3 হলে দেখাও যে পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1298। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে দেওয়া ছিল প্রশ্নে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু 7, এটা থেকে বের করতে হবে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান। তাহলে পি প্লাস ওয়ান বাই পির মান দেওয়া আছে 7। এখন আমরা ফিকে লিখতে পারি রুট পি হোল স্কোয়ার, আর ওয়ান বাই ফিকে লিখতে পারি ওয়ান বাই রুট পি হোল স্কোয়ার, আর এখানে আছে 7। এখন এই রুট পি হোল স্কোয়ার মানে এই রুট পিকে যদি এ ধরি আর ওয়ান বাই রুট পিকে যদি বি ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আছে 7। রুট পি কাটা যায় -2, আর এখানে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি হোল স্কোয়ার ইকুয়াল টু -2 অপর পাশে গেলে +2, 7 + 2। তো এখন রুট পি প্লাস ওয়ান বাই রুট পি হোল স্কোয়ার মানে আমরা পেয়েছি 7 + 2 মানে 9, আর এই স্কোয়ার অপর পাশে গেলে রুট হয়ে যাবে √9 মানে 3। তো মানে রুট পি প্লাস ওয়ান বাই রুট পির মান 3, এটা আমরা বের করে ফেলেছি। এখন বের করতে হবে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি ইন্টু ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের মান। তাহলে আমরা রুট পি প্লাস ওয়ান বাই রুট পির মান আমরা ক নম্বর পেয়েছি। এখন বের করতে হবে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি, তার মানে রুট পি প্লাস ওয়ান বাই রুট পিকে যদি আমরা এ এবং বি ধরি, তার মানে এ প্লাস বির মান দেওয়া আছে, বের করতে হবে এ মাইনাস বির মান, অর্থাৎ রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি এর মান। তাহলে আমরা মান বের করি, তো এ প্লাস বি অর্থাৎ রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান দেওয়া আছে 7 3। তাহলে আমরা উভয়পক্ষকে বর্গ করি, তাহলে বর্গ করলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এটা আমরা মান নির্ণয় সূত্রটা প্রয়োগ করব, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9। এখন রুট পি কাটা যায়, আর +4 অপর পাশে গেলে -4, তার মানে এ মাইনাস বি অর্থাৎ রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি হোল স্কোয়ার মান হচ্ছে 9 - 4 মানে 5, স্কোয়ার অপর পাশে গেলে রুট, তার মানে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পির মান পেয়েছি √5। এখন বের করতে হবে ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের মান। এটা বের করার জন্য আমাদের ফি প্লাস ওয়ান বাই ফির মান আগে লিখতে হবে। ফি প্লাস ওয়ান বাই ফির মান দেওয়া আছে 7, এটা থেকে আমরা এখন বের করবো ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে ফি প্লাস ওয়ান বাই ফি, এ এবং বি ধরলে তাহলে ফি আর ফি কাটা যায়, আর এখানে -2 আছে। ফি প্লাস ওয়ান বাই ফির মান হচ্ছে 7 হোল স্কোয়ার -2, 7 স্কোয়ার মানে 49 -2 মানে 47, তার মানে ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান আমরা 47 পেয়ে গেছি। এখন আমাদের প্রশ্নের মানটা বের করতে হবে, সেটা কি রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি ইন্টু ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ারের মান। তাহলে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পির মান আমরা বসিয়ে দিব, আর ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান বসিয়ে দিব, তারপর গুণ করে বের করে ফেলবো। তাহলে রুট পি মাইনাস ওয়ান বাই রুট পি ইন্টু ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার, এটা বের করার জন্য রুট পি মাইনাস ওয়ান বাই রুট পির মান √5, আর ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফি স্কোয়ার মান হচ্ছে 47, √5 ইন্টু 47 মানে 47 √5। এখন গ নাম্বার প্রশ্ন থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ফি মাইনাস ওয়ান বাই ফির মান 3 হলে দেখাও যে পি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 1298, এটা প্রমাণ করতে বলছে। তাহলে ফি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6 এর মান বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য আমাদের ফি প্লাস ওয়ান বাই ফির মান প্রয়োজন। তো ফি এখানে আমাদের দেওয়া আছে ফি মাইনাস ওয়ান বাই ফির মান, এটা থেকে আমাদেরকে বের করতে হবে ফি মাইনাস ওয়ান বাই ফির মান দেওয়া আছে 3, এটা থেকে বের করতে হবে ফি প্লাস ওয়ান বাই ফির মান, তারপরে আমরা ফি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6 এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখি দেওয়া আছে ফি মাইনাস ওয়ান বাই ফির মান 3। এখন এটা থেকে আমরা পি প্লাস ওয়ান বাই ফির মান বের করবো। আমরা জানি এই মাইনাস বির মান দেওয়া থাকলে আমাদের এ প্লাস বির মান বের করতে হলে, অর্থাৎ মাইনাসের মান দেওয়া থাকলে প্লাসের মান বের করতে হলে উভয়পক্ষকে বর্গ করতে হয়, অথবা প্লাসের মান দেওয়া থাকলে মাইনাসের মান বের করতে হলে উভয়পক্ষকে বর্গ করতে হয়। তাই জন্য আমরা উভয়পক্ষকে বর্গ করবো। বর্গ করার ফলে এখানে আমরা মান নির্ণয় সূত্রটা প্রয়োগ করবো, সেটা কি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা থেকে আমরা ফি আর ফি কেটে দিতে পারি, আর 3 স্কয়ার মানে 9, নিচের ফি উপর ফি কাটা যায়, আর এখানে -4 অপর পাশে গেলে +4, আর ফি প্লাস ওয়ান বাই ফি হোল স্কোয়ার ইকুয়াল টু 9 + 4। তো এখন 9 + 4 মানে 13, আর এখানে স্কোয়ার অপর পাশে গেলে রুট, তাহলে √13, ফি প্লাস ওয়ান বাই ফির মান √13। এটা আমরা ফি মাইনাস ওয়ান বাই ফির মান দেওয়া ছিল 3, এটা থেকে আমরা ফি প্লাস ওয়ান বাই ফির মান বের করেছি √13। এখন আমরা বের করবো ফি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6 এর মান। তাহলে আমরা লিখি লেফট সাইড ইকুয়াল টু ফি টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6। এখানে আমরা ভেঙে লিখতে পারি ফি কিউবের উপর স্কোয়ার দিতে পারি, আর ওয়ান বাই ফি কিউবের উপর স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা ফি টু দি পাওয়ার 6 আর এখানে ওয়ান বাই ফি টু দি পাওয়ার 6 পেয়ে যাই।
এখন এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাতে পারি, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন পি কিউব আর ভি কিউব কাটা যায়, এখন পি কিউব প্লাস 1/v কিউবের ক্ষেত্রে আমরা এ কিউব প্লাস ভি কিউবের সূত্র বসাতে পারি, সেখানে এটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে মাইনাস 2। এখন পি প্লাস 1/3 মানে আমরা একটু আগে বের করেছি √13, আর উপরে কিউব মাইনাস 3 ইন্টু √13 উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখন √13 উপর কিউব মানে 13 আর 3 √13 মানে উপরে হোল স্কোয়ার মাইনাস 2। এখন 13 থেকে 3 বাদ দিলে থাকে 10 মাইনাস 2 উপরে 10 √13 উপরে স্কোয়ার আছে মাইনাস 2। এখন এই স্কোয়ার এটা 10-এর উপরেও আছে মানে 100, আর এই স্কোয়ার এটা √13-এর উপরে আছে, স্কোয়ারের রুট কাটা যায় তাহলে 13 মাইনাস 2। এখন 13 ইন্টু 100 মানে কি 1300 মাইনাস 2, তাহলে 1300 থেকে 2 বাদ দিলে থাকে 1298। এটা আছে আমাদের লেফট সাইডের মান। রাইট সাইডের মানে কিন্তু আমরা একই, রাইট সাইডের মানে 1298, আমার লেফট সাইডের রাইট সাইড সমান আছে, তাহলে দেখাইতে বলছে সে দেখাও যে, তাহলে আমরা দেখিয়ে দিলাম, তাহলে শুট দেখানো হলো। এগুলো যদি বুঝে থাকো, তোমাদের জন্য আমার দুইটা হোমওয়ার্ক, সেটা কি x প্লাস 1/x এর মান 3 হলে x⁴ মাইনাস 1/x⁴ এবং x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করো। এখানে আমাদের x প্লাস 1/x এর মান দেওয়া আছে, এটা থেকে বের করতে হবে x⁴ মাইনাস 1/x⁴ এর মান, আর এখানে বের করতে হবে x⁵ মাইনাস 1/x⁵ এর মান। আর এর পরবর্তী প্রশ্ন হলো x = 9 প্লাস 2√20 হলে √x⁵ প্লাস 1/√x⁵ এর মান এবং √x⁷ মাইনাস 1/√x⁷ এর মান বের করো। এখন এই দুটো প্রশ্ন তোমরা করো, সবাই করার চেষ্টা করো। এখন আমাদের একটা সহজ কোশ্চেন, সেটা হলো 0.005 ইন্টু 0.00125 সমান হোয়াট, এটা কমেন্ট বক্সে সবাই জানো। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।